চাচল ২ নম্বর ব্লকের জালালপুরে জেএইচআর সিনিয়র মাদ্রাসায় ভর্তি ও সরকারি প্রকল্পের ফর্ম পূরণের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে চাঞ্চল্য। অভিযোগ, দ্বাদশ শ্রেণীর ভর্তি ফি 240 টাকা হলেও নেওয়া হচ্ছে 500 টাকা। কন্যাশ্রী এবং স্বামী বিবেকানন্দ প্রকল্পে ফর্ম পূরণের আদায় করা হচ্ছে 300 থেকে 400 টাকা, যার বাইরে 30 টাকা করা যায়। আইডি কার্ড, প্রজেক্ট খাতা সব ক্ষেত্রেই চলছে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ। ছাত্রছাত্রীদের হুঁশিয়ারি, বাইরে ফর্ম পূরণ করলে বাতিল করা হবে। মাদ্রাসা সুপার ওয়াজেদ আলী ও এক শিক্ষকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানো হয়েছে। ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। মুখে কুলু পেটেছেন সুপার। বিডিও শান্তনু চক্রবর্তী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সিও তদন্তের আশ্বাস দেন। বিজেপির দাবি, রাজ্যের প্রকল্পে দুর্নীতি নতুন নয়, তবে গরিব পড়ুয়াদের সঙ্গে এমন দুর্নীতি লজ্জাজনক। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। আমাদের 500 টাকা করে নিচ্ছে আমাদের কাছে ভর্তির জন্য এবং স্লিপে আমাদের দিচ্ছে 240 টাকা করে। এবার বাকি টাকার জন্য আমরা যখন প্রশ্ন উঠাই যে স্যার বাকি টাকা কোথায় গেল 260 টাকা, স্যার বলে যে এই টাকা অনেক রকম প্রসেস আছে, এগুলো যায় ওগুলো যায়, আমাদেরকে স্যার কোনো সময় বিস্তারিতভাবে বলে না। দ্বিতীয় নম্বর, আই কার্ডের জন্য আমরা যে হয়তো যেদিন আমাদের অ্যানাউন্সমেন্ট করে যে আজকে আই কার্ড দেওয়া হবে, কিন্তু আমরা আই কার্ডের জন্য আসি, কিন্তু সেদিন বলে যে আজকে হবে না, কালকে হবে না। আই কার্ড বলে যে তুমি দেরি হয়ে গেছো, আই কার্ডের জন্য তোমাকে 100 টাকা দিতে হবে। এবার আমরা কোনো কিছু সংশোধন করার জন্য যাই, যেমন আমাদের অ্যাকাউন্ট যদি ভুল হয়ে থাকে তা পোর্টাল আইডিতে আমাদের চেঞ্জ করতে হয়। এবার আমরা সেটা চেঞ্জ করার জন্য যাই, এবার স্যারকে যদি বলি আমাদের চেঞ্জ করে দেন, স্যার বলে যে কিছুক্ষণ পর আসো। আবার কিছুক্ষণ পর গেলাম, যদি বারবার করে যাই তাহলে স্যার আমাদেরকে বলে অফিস থেকে বেরো না, তো আমরা পিওন দেখে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আচ্ছা, কত টাকা করে বেশি নেওয়া হচ্ছে আমাদের ভর্তি ফি? এখানে আমাদের 240 টাকা রয়েছে, আমাদের কাছে 500 টাকা নিচ্ছে, মানে 260 টাকা বেশি নেওয়া হচ্ছে। আচ্ছা, বলছি যে আর কি কি ক্ষেত্রে বেশি টাকা নেওয়া হচ্ছে? আর কি কি ক্ষেত্রে, যেমন আমার ভাগ্নি পড়াশোনা করে এখানে, দুটো ভাগ্নি পড়াশোনা করে, তাদের কন্যাশ্রীর টাকা বেশি নেওয়া হয়। আচ্ছা, অভিযোগ করেছো তোমরা? আমরা অভিযোগ এর আগেও করেছি। অভিযোগ আমরা সুপার সাহেবের সাথে আমরা হেডমাস্টারকে অভিযোগ করেছি, কিন্তু সেই অভিযোগে কোনো লাভ হয়নি। তাই আমরা এবার বিডিও স্যারকে অভিযোগ করেছি। কি চাইছো? আমরা চাই যে আমাদের সাথে এরকম যেন দুর্নীতি না হয়। হ্যাঁ, আর একটা জিনিস, যেটা আমরা এত বই আছে, প্রত্যেক ছাত্রকে আশা করি সরকার বই দেয়, কিন্তু আমরা যখন বই নিতে যাই কিছুদিন দেরি হয়ে গেলে স্যার বলে যে তোমার বই নেই, বই দেওয়া হবে না, বই শেষ হয়ে গেছে, এগুলো বলে আমাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কি নাম আপনার? আমার নাম ফিরোজ আলম। ক্ষেত্রে আমাদের 240 টাকা দেওয়ানো আছে এবং সে নিচ্ছে 500 টাকা। প্রজেক্ট আমরা বাইরে পেয়ে যাচ্ছি 10 টাকা করে, সেখানে নিচ্ছে 200 টাকা। এবং আইডি নাম্বার খুঁজতে কিন্তু ছাত্র কিংবা ছাত্রীর টাকা লাগছে না, এখানে 2 থেকে 300 কিংবা 500 নিয়ে নিচ্ছে। এবার কন্যাশ্রী জমা করতে গিয়ে টাকা লাগছে না, যাক স্কুল থেকে এটা হবে, কিন্তু এই স্কুলের স্যারেরা শামসুজ্জোহর স্যার নিয়ে নিচ্ছে, কারোর কাছে 200 টাকা, কারোর কাছে 100, কারোর কাছে 50, কারোর কাছে 150, এভাবে টাকা নিয়ে নিচ্ছে। আচ্ছা, বলছি ভর্তির ক্ষেত্রে কত টাকা স্লিপে উল্লেখ আছে? 240 টাকা উল্লেখ আছে। নেওয়া হচ্ছে কত? 500 টাকা। আচ্ছা, এটা কি ঠিক হচ্ছে? না, এটা আমার তো মতামত হচ্ছে ঠিক হচ্ছে না। কি মনে হচ্ছে, এটা কি দুর্নীতি? হ্যাঁ, দুর্নীতি হচ্ছে। আচ্ছা, কতদিন ধরে এই দুর্নীতিটা চলছে? আগেও চলছিল স্যার, কিন্তু আমরা ভাবিনি, কিন্তু আমাদের আই কার্ডকে কেন্দ্র করে আমরা ভাবতে পেরেছি, না তো ভাবতাম না। আচ্ছা, অভিযোগ করেছেন প্রশাসনের কাছে? হ্যাঁ, প্রশাসনের কাছে অভিযোগ করেছি। কোনো ফল পেয়েছেন এখনো? এখন না, আমরা এখনো ফল পাইনি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের এই সব জিনিসগুলো যে করেছে, এই সব জিনিস না যেন আগামীতে হয়, আর যে সব জিনিসগুলো নিয়ে রেখেছে ওই সব জিনিসগুলো যেন আমাদেরকে ফেরত দেওয়া হয়। কি নাম আপনার? এমডি সাহেবুল্লাহ। কোন ক্লাস? 11, 12। স্কুলের নাম? জেএইচআর সিনিয়র। না, যে অভিযোগগুলো উঠছে সেগুলো কি মিথ্যে না সত্যি? ছাত্রছাত্রীরা যে অভিযোগ করছেন আপনার স্কুলের, মানে জাস্ট সত্যি না মিথ্যে এটাই জিজ্ঞেস করছি স্যার। অভিযোগগুলো মিথ্যে না সত্যি? একটা আমার জানা নেই, আপনাদের মাধ্যমে শুনতে পেলাম আমি, এরকম দুর্নীতি হয়েছে কিনা আমার ঠিক জানা নেই। আমি দ্রুত গতিতে আমি জানার চেষ্টা করব, বিডি সাহেবকে বলবো তদন্ত করতে, সেখান থেকে খবরটা পাবো। এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তাদের বিরুদ্ধে চরমতম ব্যবস্থা গ্রহণ করা হোক, এটা আমি চাইব। তৃণমূলের নেতা মন্ত্রীরা খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে যেমন দুর্নীতি করেছে, তারা মুখ্যমন্ত্রীর সাধের প্রজেক্ট কন্যাশ্রী তাকেও ছাড় দিচ্ছে না। আজকে এই প্রজেক্ট করতে গেল ফর্ম ফিল আপের টাকা বিভিন্নভাবে টাকা নেওয়ার চেষ্টা করছে, দুর্নীতি চলছে। এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের কাছে।